সভাপতি, নাগরিকের সম্মানী সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ কায়সার, অন্যান্য নেতৃবৃন্দ, বুদ্ধিমান সাথী, ভাই বোন, বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার কথা বলার শুরুতেই আমি রংপুর তথা সারা বাংলাদেশের মানুষের সবচাইতে সাহসের বাতি আবু সাঈদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা রনি প্রামাণিক আর সেলিম রেজার নাম জানেন? শুনেছে? কি করেছে ওরা? শহীদ হয়েছে। এই শিবগঞ্জের মানুষ, একজন বুড়িগঞ্জের থানার মধ্যে পানি কান্না, ওদের দুজনের প্রতি আমরা আবু সাঈদের কবরে পুষ্পমাল্য অর্পণ করেছি, জিয়ারত করেছি, তারপরে এখানকার এই সমাবেশ শেষ করবার পরে আমরা রনি এবং সেলিম রেজার কবরে যাব, জিয়ারত করব, সেখানে ফুল দেব। আপনারা সবাই মনে রাখবেন, শিবগঞ্জের আমাদের গর্ব করবার মতো দুজন মানুষও আছে। কারা? রনি প্রামাণিক এবং সেলিম রেজা। কি কারণে তারা জীবন দিবে? আপনাদের অনেকের মনে হচ্ছিল শেখ হাসিনাকে কেউ চালাতে পারবে না, যতই লড়াই করে শেখ হাসিনা শেখের বেটি চলবে না। কিন্তু সেই শেখ হাসিনাকে সরিয়ে দিল এই এক আবু সাঈদ আর আমাদের শিবগঞ্জের এই দুইজন ছাত্র। যত অহংকার করুক, যত দম্ভ দেখা, যত ক্ষমতার দাপট দেখা, শেষ পর্যন্ত অন্যায় থেকে না। শেখ হাসিনা যেরকম চোরের মতো পালিয়ে গেছে, এটা তার প্রমাণ। কিভাবে এই আবু সাঈদ এত সাহস পেল? কিভাবে এই আমাদের দুজন বীর সেলিম রেজা এবং রনি জীবন দেওয়ার সাহস পেল? কেন জীবন দিল তারা? এই পর্যন্ত আমরা সব জায়গায় ঘুরছি, দেখেছেন ছাত্র সমাজ বলছে আগে যে বাংলাদেশ ছিল সেটা চুরির দেশ, লুটের দেশ, ডাকাতির দেশ, ডাকাতদের দেশ, ভোট ডাকাতের দেশ। ওই দেশ আমরা চাই। ওখানে মানুষকে কাকের মতো, চিলের মতো সবল দিয়ে, মুরগির বাচ্চা যেরকম দিয়ে যায় এরকম দিয়ে যেত, আয়না ঘরে রাখতো, মানুষ পেরে থাকতো। আমরা সেটার অবসান করি। এই দেশে জিনিসপত্রের দাম এত বেশি, মানুষ খেতে পারে না, চলতে পারে না। আর যত অফিস আদালত আছে সমস্ত জায়গাতে কেবল দুর্নীতি, ঘুষ না দিতে চলে না। আপনাদের এই রেজিস্ট্রি অফিসে, ইউনিয়ন অফিসে, বাস স্ট্যান্ডে কিরকম অবস্থা? এতদিন কি ছিল? চাঁদাবাজি ছাড়া কাজ হয়েছে? কারা করেছে? এই যারা জীবন দিয়েছে তারা এইটা বদলাতে চেয়েছে, এটা বন্ধ করতে চেয়েছে। আমি খুব খোলাখুলি বলি, আপনারা জানেন আমি আওয়ামী লীগ করতাম। আওয়ামী লীগের সাথে আমার কোনো জাতি দুশ্মনী নাই, কিন্তু আওয়ামী লীগ যখন জনগণের দুশ্মনে পরিণত হলো, আমি তো তা হতে পারি না। জনগণকে ভালোবেসে রাজনীতি করতে এসেছি, জনগণের কল্যাণ করবার চেষ্টা করি। এই যে লড়াই করেছি সেটা এক পার্টিকে সরিয়ে দিয়ে আর এক পার্টিকে বসাবো, এই কাজেও দাঁড়িয়ে। এক পার্টি চলে যাবার সাথে সাথে আর এক পার্টি হাটের দখল নেবে, জমির দখল নেবে, দোকানের দখল নেবে, নানা রকম কায়দা কানুন করে আগে যেরকম চলছিল সেই রকম চলবার চেষ্টা করবে। সেটা হতে দিল না। এরকম হয়, হচ্ছে না? যদি হয় সুবহানাল্লাহ, যদি হয়